আজিম নিউজ টিভি। প্রিয় দর্শক বন্ধু, আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তিনি হলেন এ.আর রহমান, সুরের জাদুকর। সুর এমন এক শক্তি যা মানুষের হৃদয় ছুঁয়ে যায়, আর যখন এই সুরের পেছনে থাকে এক জাদুকরের হাত, তখন সেই সুর হয়ে ওঠে চিরমলিন। আজ আমরা জানব এমন এক মানুষকে, যিনি ভারতীয় সঙ্গীতকে নিয়ে গেছেন বিশ্বমঞ্চে। তিনি এ.আর রহমান, একজন শিল্পী, একজন সৃষ্টিশীল জাদুকর। 6ই জানুয়ারি 1967 সালে চেন্নাইয়ের মাঝারি মানের একটি বাড়িতে জন্ম নেন এক অসাধারণ প্রতিভা। মা বাবা নাম রাখেন দিলীপ কুমার। তার বাবা আর.কে. শেখর ছিলেন দক্ষিণ ভারতের পরিচিত সুরকার ও মিউজিক অ্যারেঞ্জার। বাড়ির পরিবেশ ছিল সুরেলা, স্টুডিও, যন্ত্রসন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা নিতে যান লন্ডনের ট্রিনিটি কলেজ অফ মিউজিকে। সেখানে তিনি শিখলেন আন্তর্জাতিক মানের সাউন্ড প্রোডাকশন, অর্কেস্ট্রেশন ও মিউজিক টেকনোলজি। এই সময়েই তিনি উপলব্ধি করেন, সুর শুধু শোনার বিষয় নয়, এটা অনুভব করার বিষয়। এই উপলব্ধি তার সঙ্গীতকে আলাদা করে দিয়েছে। জীবনের নানা ওঠাপড়ার মধ্যে তিনি খুঁজে পেলেন শান্তি, আধ্যাত্মিকতার ভেতর। এই সময়ই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। নতুন নাম নেন আল্লাহ রাখা রহমান, এবং তার বন্ধুবান্ধব, পরিবার সবাই বলে, এই নাম গ্রহণের পর তার জীবন যেন নতুন আলোর সন্ধান পায়, আর সুরের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়ে যায়। 1992 সালে দক্ষিণ ভারতের বিখ্যাত পরিচালক মানিরত্নম তার নতুন ছবির জন্য খুঁজছিলেন নতুন একজন সুরকার। সবার নজরের বাইরে ছিলেন লাজুক, শান্ত, কিন্তু অবিশ্বাস্য প্রতিভাবান সেই তরুণ রহমান। মানিরত্নম প্রথমবার তার কম্পোজিশন শুনেই বুঝলেন, এই ছেলে একদিন অনেক দূর যাবে। এভাবেই রহমান কাজ পেলেন চলচ্চিত্র রোজা তে। ফলাফল ভারতীয় সঙ্গীত ইতিহাসে সৃষ্টি চিন্না চিন্না আশাই শুধু গান নয়, একটি সাংস্কৃতিক বিপ্লব। টাইম ম্যাগাজিন রোজাকে রাখে অল টাইম 100 বেস্ট মুভি সাউন্ডট্র্যাকস তালিকায়। এক ছবি রহমানকে তুলে দিল আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। রোজার পর একের পর এক মাস্টারপিস, বম্বে, দিল সে তাল, রঙ্গিলা, লাগান, স্বদেশ, র‍্যাং দ্য বাসন্তী, গুরু, রকস্টার। গোটা ভারতকে সুরে মাতিয়ে তুললেন তিনি। রহমানের সঙ্গীত এত বিশেষ কেন? কারণ তিনি ইলেকট্রনিক সাউন্ড ব্যবহার করতেন এমন সময়ে যখন ভারতে তা নতুন। তার মেলোডি ছিল খুবই আন্তর্জাতিক স্বাদ। তিনি নতুন কণ্ঠশিল্পীদের তুলে আনতেন। তার প্রতিটি গান ছিল গল্পের অংশ। তিনি ভারতীয় লোকসঙ্গীতকে মিশিয়েছেন আধুনিক সাউন্ড ডিজাইনের সাথে। এই সময়ই তৈরি হয়েছে ইয়ে হসিন ওয়াদিয়া। মা তুঝে সালাম, সাথিয়া, নাদান পরিন্দে। এমন অসংখ্য হিট গান। 2008 সালে বিশ্বব্যাপী আলোড়ন তুলল একটি সিনেমা, স্লামডগ মিলিয়নেয়ার। এই ছবির সুর সারা পৃথিবীকে ভাবিয়ে দিল, আর সেই সুরের পিছনে থাকা মানুষ ছিলেন এ.আর রহমান। তিনি এই ছবির জন্য পেলেন 2টি অস্কার, বেস্ট অরিজিনাল স্কোর এবং বেস্ট অরিজিনাল সং, জয় হোক, 2টি গ্র্যামি, 1টি গোল্ডেন গ্লোব, 1টি ব্যাফটা। এ.আর রহমান হয়ে গেলেন প্রথম ভারতীয় যিনি একই বছরে অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোব সবই জিতলেন। পৃথিবী তাকে নাম দিল দ্য মোজার্ট অব মাদ্রাস। তিনি 300 বেশি অ্যাওয়ার্ড জিতেছেন। সাফল্য, খ্যাতি, পুরস্কার সবকিছু পেয়েও রহমান মানুষ হিসেবে অবিশ্বাস্যভাবে বিনয়ী। তিনি প্রচার পছন্দ করেন না, শান্তভাবে স্টুডিওতে বসে সুর তৈরি করছেন, এটাই তার আনন্দ। তিনি তার স্ত্রী সায়রা বানুর সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। সন্তান খাদিজা, রহিমা এবং আমিন, তিনজনই শিল্পীসুলভ পরিবেশে বড় হয়েছেন। তার ব্যক্তিত্ব খুবই আধ্যাত্মিক, সংযত আর বাস্তববাদী। মিউজিকের বাইরে তিনি নানা মানবিক কাজেও যুক্ত। কে.এম মিউজিক কনসার্ভেটরি, যেখানে নতুন প্রতিভাকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হয়। এ.আর রহমান একজন শিল্পী যিনি সুরকে করেছেন উপাসনা।
যিনি ভারতের সঙ্গীতকে ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বে, যার সুর ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয়। তার গল্প আমাদের শেখায় সংগ্রাম থাকবেই, কিন্তু যদি স্বপ্ন সত্যি হয় তাহলে একদিন সুরের ডানায় ভর করে আকাশ ছোঁয়া যায়। এই ছিল সুরের জাদুকর A.R. রহমানের অনুপ্রেরণাদায়ক জীবন কাহিনী। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।